إن الحمد لله تعالى والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم. أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقد ورد في الحديث الشريف عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إذا جاء رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب النار وصفدت الشياطين. رواه البخاري ومسلم أو كما قال عليه السلام. وقال تعالى أيضا في شأن حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله. لا إله إلا الله. ফেরাউন বলে আসিয়ারি মুসল কালিমা করিয়াতে জীবন দিব শহীদ হব মুসল কালিমা সর্বনা। লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله. لا إله إلا الله. الرحمن তুমি মেহেরবান অন্ধকাহিনা শুধু তুমি গুণগান। তুমি রহমান
তুমি মেহেরবান অন্ধকারে না শুধু তোমারই গুণগান বোঝে ও বোঝে না তব শান অন্ধকারে না শুধু তোমারই গুণগান জনম জনম যদি গাহি তোমারই মহিমা গাওয়ার শেষ হবে নাহি জনম জনম যদি গাহি তোমারই মহিমা গাওয়ার শেষ হবে নাহি ভরেও পড়ে না যেন সাহারে প্রাণ অন্ধকারে না শুধু তোমারই গুণগান তুমি রহমান তুমি মেহেরবান অন্ধকারে না শুধু তোমারই গুণগান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে অগণিত নিয়ামত দিয়ে লালন পালন করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার দেহের ভিতরে আমাদের দেহের ভিতরে কত সুন্দর নিয়ামত দিয়েছে। বুঝার জন্য বেরেন দিচ্ছেন, দেখার জন্য চক্ষু দিচ্ছেন আলহামদুলিল্লাহ বলে, শোনার জন্য কান দিচ্ছেন আলহামদুলিল্লাহ, বলার জন্য বাকশক্তি দিচ্ছে, টেস্টের জন্য বিজ্ঞান দিচ্ছেন। আমার আল্লাহ দিঘির ভিতরে কত নিয়ামত দিয়েছেন। একেবারে পায়ের তালুর নিচ থেকে আরম্ভ করে মাথার উপরে চুল পর্যন্ত সীমাহীন নিয়ামত আল্লাহ দিয়ে দিচ্ছেন। একটা হারিয়ে গেলে দুনিয়ার মানুষ দিন আল্লাহ দিতে পারে না। বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যারা ভালোবাসতে আল্লাহ ভালোবাসা পেয়ে যান। আল্লাহ কি বলেন, কোন নবী গো আপনি বলে দেন, ইন যদি কুনতুম তোমরা তখন আল্লাহর ভালোবাসতে চাও ফাত্তাবিউনি আমার নবীর অনুসরণ করো। জীবনের সর্বক্ষেত্রে নবীর অনুসরণ করো। তোমার ব্যক্তি, পরিবার, সমাজ, আন্তর্জাতিক বিশ্ব সংস্কৃতি, অর্থনীতি, সমাজনীতি সব নীতিতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা 30 পারা কোরআন বাস্তব আমল করে দেখাই দিয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। এই নবীর তরিকা মোতাবেক যত কাজ করব সব কাজগুলো ইবাদত হয়ে যাবে। এই যে আপনার আমার জন্য আজকের জুমাটা, এই যে মনে একটা জুমা সামনে এসে গেছে, মাহে রমজান। আল্লাহু আকবার। ও মাওলানা, ও পায়রা, রমজান থেকে ভয় কইরেন না। রমজানের প্রথম 10 দিন হইল রহমত, আওসাতুল মাগফিরাতুন, মাঝের 10 দিন হইল মাগফিরাত, ওয়া আখিরাতুম মিনান নার। রমজানের 14 দিন জাহান্নামের দপ্তর থেকে নাম কাটার একটা সুযোগ দিয়ে দিয়েছেন আল্লাহ। আল্লাহু আকবার। এই রমজান আগে থেকে মনে মনে নিয়ে তুলি রেডি হইয়া যায়, কারণ খুঁটি ছাড়া ঘর হয় না। ইসলামের খুঁটিও হইল 5টা হাদিসে বর্ণিত আছে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকের ভিতরে সূরা বাকারা ডাক দিয়ে বলেন, আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বান্দারা বান্দিরা, ও যুবকেরা, ও যুবকেরা, ও বুড়ারা বুড়িরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, সওমুল রোজা 1 বছর 2 বছর সিয়াম তোমাদের রোজা ফরজ করে দেওয়া হলো। সাউন্ড শব্দের তো বিরত থাকে, অর্থাৎ তোমরা ছবি সাদি থেকে আরম্ভ করে সন্ধ্যা পর্যন্ত পাহাড় যদি বিরত রাখতে পারো লাভ কি হবে জানুনি। নবীজি বলেছেন, মান সামা রমাদান ইমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যেই ব্যক্তি মাহে রমজান রোজা ঈমান, আল্লাহর উপর ঈমান রাখে, ঈমান যদি কেউ না আনে তার কোনো আমল কবুল হবে না। এই কথা শিখতে দিতে হবে, এই কথা শিখতে দিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একটা কালেমা আমার ভাইরা ও মা বোনেরা, এই কালেমাটা বেশি বেশি ডাকবেন, বেশি বেশি জিকির করবেন। নবীর পথের জিকির সহিহ বুখারীতে বর্ণিত আছে। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আসআদুন নাস বিশাফাতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন সবচেয়ে ভাগ্যবান কে হবে আপনার সুপারিশ পাওয়ার জন্য? নবী বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ বিকলবিহি ওয়া নাফসিহি, যেই ব্যক্তি অন্তরের বিশ্বাস করে কলবের ভিতর থেকে মন একান্ত সবের নিয়ত আল্লাহর রাজি খুশির জন্য কলেমাটা পড়ে, মনে মনে অর্থপিট করে নাই, লা নাই 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 ইলাহা আল্লাহ নাই, জীবনদাতা নাই, বিধানদাতা নাই, মৃত্যুদাতা নাই, সব কিছুর মালিক ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ। ইংরেজি অনলি, অনলি একমাত্র। আর যদি বলে ইল্লাল্লাহ, বাংলার একমাত্র, আমার সব কিছুর মালিক হলো আল্লাহ। এই জন্য বেশি বেশি কলমাটা জিকির, কলমাটা বেশি জিকির করবো। এই ঈমান যখন আনবামান সবার মাদানা ঈমান, ঈমান কি জানেননি? অনেক মানুষেরা জানে না, বুঝে না। ঈমান হলো, এবার একটা চ্যাপ্টারই আছে, সহিহ বুখারীতে আছে, মুসলিমের ভিতরে আছে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকের ভিতরে যে আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন, এই আমলগুলো ঈমানের সাথে, ইকরারের সাথে বিশ্বাস করে করতে হবে। তাফসীরে জালালাইনের ভিতরে এসেছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব যালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ নাকি বলেন, বান্দারে কোরআন এমন এক কিতাব যার ভিতরে বিন্দু মাত্র সন্দেহ নাই। কোরআনের কথা যা জানবা, ইয়াকিন করে কলিজার ভিতরে বিশ্বাস করে আমল করবা। লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন হিদায়াতের মুত্তাকিদের, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা না দেখা বিষয়গুলো, না দেখা চ্যাপ্টারগুলো, না দেখা কথাগুলো কোরআনের সাথে যাতে বিশ্বাস করবে, চোখে দেখার চেয়েও বেশি বিশ্বাস করবে। যেমন আমরা মৃত্যুর টাইমে আজরাইল এমন বিকট সুরাত দেবে, নাফরমানের কিছু পাও জমিনের মাথা আসমানে, একটা পৃথিবীর পূর্ব প্রান্তে, একটা পৃথিবীর পশ্চিম প্রান্তে। আরে রাতে যদি কোনো জায়গায় একটু দেখি, স্বাভাবিক মনে করে একটা মানুষ 3.5, তার যদি দেখলাম যে একটা 5-10 হাত লম্বা চক দিয়ে যাইতেছে, একা একা যাইতেছে, বলেননি বয়লার বেটা 5-10 হাত লম্বা যদি হঠাৎ করে দেখে, কি রে বলে কেমন দেখবে না? আজরাইল কিতাবে লেখা তো বড় বিকট শুরু করবে না ফরমানের কাছে, পাও জমিনে বাতাস পানি পৃথিবী আর একটা পৃথিবী এমন বিকট শুরু তার দাঁড়াইবে, পাও জমা আসলে একটা পৃথিবীর পশ্চিম প্রান্ত আর একটা পূর্ব প্রান্তে, এত বড় বিকট স্রোত ধরবে, মাথাটা এত বড় লাগবে, মানে দরিয়ার পানি গেল নিচে পড়িয়া পড়বে না, এত বড় বিরাট আকৃতি ধরে দাঁড়াইবে। এই যে এইটা বর্ণনা শুনলাম হাদিসে, কিন্তু শয়তান বলবে দেখাইছে কে, ধরে কন্যা বিশ্বাস করবো, আরে কেমন করবো সেই সভা? তারপর বলবে আমাদের বেড়াদার কোরআন বলে না, হাদিস বলে না, নিজের মন মতো চলে। এই লোকগুলোকে সেই টাইমে এত বড় কষ্ট দিয়ে মৃত্যু রুহটাকে বের করবে, জীবিত মুক্তির চামড়াটা টান্দা করলে যেমন কষ্ট পায়, দেখি চোখে দেখি না, কিন্তু এটা গায়ে, এটা বিশ্বাস করিতে আরে সত্য, কথা বলছে সত্য। আল্লাহ ফেরেশতারা বিরাট আকারে আল্লাহ যা বলছে সত্য। আর যারা আল্লাহর কোরআন নবীর সুন্নাহ মোতাবেক চলেছে, দিনের ভিতরে 5 ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, মাহে রমজানের রোজা ছাড়ে নাই, বলতে কোরআনে হাদিসে যা আছে সব সত্য বিশ্বাস করেছে, আমল করেছে, তারা দেখবে এত সুন্দর সুরত ধরে ফেরেশতা আসছে, সুগ্রাণ বের হচ্ছে, তার সাথে দেখা করার জন্য, সাক্ষাতের জন্য। আজরাইলের সাথে অগণিত রহমতের ফেরেশতারা আইসা গেছে। ওই সময় লোকটা তাদের সাথে যাওয়ার জন্য অস্থির হয়ে যায়, আনন্দিত হয়ে যাবে, যেমন নাকি কোনো ফাংশনে যদি
অতি সুন্দর পোশাক পরে সুসজ্জিত হয়ে যায়, আমাদের সাথে চলতে যেমন আনন্দ লাগে, ওই লোকটার কাছে যেমন আনন্দ লাগবে। আরে এই লোকগুলো আসেছে, আমি তাদের সাথে কতক্ষণে বের হয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এ প্রশান্ত আত্মা। প্রশান্ত আত্মা কাকে বলে? যেই লোকটা নামাজ এত বড় মহব্বত, কিন্তু নামাজ ছাড়তে পারে না, অনেক শীত, তারপর নামাজের জন্য সে পাগল হয়ে যায়, কঠিন গরম রোজার জন্য পাগল হয়ে যায়, আমলের জন্য পাগল হয়ে যায়, সলচাতুরি দোকাবাদি এইটার জন্য সে অতি ভয়ে অস্থির হয়ে যায়। এই পৃথিবীতে দুর্নীতি করিয়া যদি যায়, যেমন নাকি সিসি ক্যামেরার ভিতর ওঠে, আল্লাহ রহমতের ফেরেশতারা কুদরতির ক্যামেরা লইয়া আছে, আমি যা করি সব উঠে যাবে। দুনিয়াতে তাড়াতাড়ি কইরা দুনিয়াতে কথা লাইরা ছেড়া পুড়ে দেওয়া যায়, কিন্তু হাসরের ময়দানে মুখটা যখন নাকি মিথ্যা কথা বলবে, আল্লাহ আমি এটাই করছি এটাই করছি, আল্লাহ বলেন আলিয়ামা নাকতুমু আলা আফওয়াহিহিম, তাদের মুখের উপর সিল মেরে দিব না ফরমানদের, ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, হাতে কথা বলবো, হাত দিয়া কত কোরআন বিরোধী না ফরমানি করেছে হাতে বলিয়া দিবে, ওয়াতাশহাদু আরজুলুহুম, পায়ে সাক্ষী দিবে, পাও দিয়া কোথায় গুনার কাজে গেছে। ভাইরা হাও পায়া, পাও পায়া, হাত পায়া, ব্রেন পায়া, বুদ্ধি পায়া, জিহ্বা পায়া, যা ইচ্ছা তাই বলবো, যা ইচ্ছা তাই করবো, করবো না রেকর্ড হয়ে যাচ্ছে। সব সবাই দেখে কে? আল্লাহ সিসি ক্যামেরা ফিট করেছে। এই যে গায়েবের সুরগুলো, কবরে আযাব হবে, কঠিন আযাব, কিন্তু আমরা শুনি, দেখি নাই। হাদিস শরীফের ভিতরে এসেছে 99টা সাপ আসবে নাফরমানির কবরের ভিতরে। কোরআন মানে নাই, হাদিস মানে। এখন যদি আপনি ছাগলে কোদালে বলে কবরটা খুঁজতে দেখি কোন জায়গায় সাপ আছে, কিন্তু দেখবেন না, বিশ্বাস করেন না, ঈমান যে কবর আছে সেই দেখবে। আর যদি একটু বিশ্বাস করতে চান, শুয়ে রয়েছেন ঘুমের ভিতরে, এমন অবস্থায় দেখতেছেন এক ধরনের আর্মি পুলিশ আইসা, ধরেন ভোটের প্রতি, ধরেন ভোটে একদম কালকে একটা ইউটিউবের ভিতরে দেখলাম, একটা লোক জাল ভোট দেওয়ার কারণে আর্মি এমন পিটার বাবা বাবা চিৎকার করে টাস্টার করে, মানে ওই দেখলে একটা লোক বলে যে আরে লোকটা এত কষ্ট পেয়েছে। আমার ভাইরা, এই দুনিয়াতে এত রোদেরই খবর অস্থির হয়ে যায়। আর নাফরমান বেঈমান যারা কোরআন মানবে না, হাদিস মানবে না, নামাজ রোজার দ্বারে কিছু যায় নাই, কোরআনকে উড়াইয়া দিছে, কলিজার ভিতরকে কিন ছিল না, বিশ্বাস ছিল না, ঈমান ছিল না, ওই লোকটার সহিহ বুখারীতে আছে, যখন তার সঙ্গী সাথীরা কবর দিয়া 40 কদম দূরে যাইবে, ইয়াসমাউ কারানা আলিহিম, তার আওয়াজ শুনতে পাইবে। ইয়াতি মালাকানি, দুইজন ফেরেশতা আসবে, অপরিচিত ফেরেশতা, বাইতুল ইসলামিহি আইসা তারে বসাইবে। অতঃপর বলবে, মা তাকুলু লিহাদার রাজুলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আল্লাহর বান্দা, কবরে তো আইছো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কি বলো? হাজার ট্রেনিং দেওয়া গেল, মনে আসবে না, কিন্তু যারা ইমানে আমল করছে, নামাজ ছাড়ে নাই, রোজা ছাড়ে নাই, আল্লাহর ভয়ে পাপের কাজ করে নাই, নেকের কাজ ছাড়ে নাই, গভীর রজনীতে যদি অন্যায় কাজ সুযোগ পাইছে, ওটা দুনিয়ার অর্থ কতবা মজার কাজ হোক, তবে আল্লাহর ভয়ে করে না, এই লোকগুলো বলবে, আশহাদু, আমি সাক্ষ্য দিতেছি, আন্নাহু আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, তিনি আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ। এই কথা যখন বলবে, তখন ফেরেশতারা তার জান্নাত তার সামনে দেখাইবে, ওই যে দেখো তোমার জান্নাত, ওইটা ছিল তোমার দোজখ, ওই যে দোজখটারে জান্নাত বানাইয়া দিছে তোমার ঠিকানাটা। কারণ প্রত্যেক মানুষ সৃষ্টি করার পরে প্রত্যেক মানুষের জন্য আপনার একটা দোজখ, একটা বেহেশত দেওয়া হয়, এটা প্রত্যেক মানুষের পাওনা। কিন্তু যেই লোকটা নাফরমান হয়ে যায়, ওই লোকটার ভাগ্যে 2টা দোজখ হবে। আবার যে লোকটা ঈমানদার হবে, ওই লোকটা 2টা জান্নাত পাইবে। অর্থাৎ ওই দুজকটা ওই নাফরমানেরকে দেওয়া হবে, যে তুই দুনিয়াতে থাকিয়া আল্লাহর নিয়ামত পাইয়া তুই বিশ্বাস করছে। তখন ওই লোকটা তখন নাকি বলবে, আমি সাক্ষ্য দিচ্ছি নবী মুহাম্মদ আমার প্রিয় রাসূল, আল্লাহর বান্দা, তিনি আমাদের কাছে কোরআন নিয়ে এসেছেন এবং কোরআন তিনি হাদিস দিয়া বর্ণনা করেছেন।
ফেরেশতারা বলবে তুমি জানলা কেমনে? আমি ওয়াজ নসিহতে গেছি, আমি নিজে পড়ালেখা জানছি, পড়ালেখা জানছি, পড়ালেখা জানি নাই শোনার জন্য জুমাতে অথবা কোনো ওয়াজে তাফসিরে তালিমের ভিতরে গেছি। তখন তারা বলবে ওই যে তোমার ঠিকানা জান্নাত, গায়ের থেকে একটা আওয়াজ আসবে আর সেদিন থেকে কাজ সত্য করে দিই। ও ফেরেশতা আমার বান্দার সত্য বলছে, খবরদারের খবর আযাব দিস না। হাফিজু মিনাল জান্নাত, এর কবরের ভিতরে ওই কাপড়ের কাপড় রাখিস না, জান্নাতের নূরের ফরজ বিছাইয়া দে। আল্লাহু বাবানিলাল জান্নাত, জান্নাতের দিকে দরজাটা খুলিয়া দে। লোকটা দেখবে চিপা কবর, চিপা নাই, সংকীর্ণ নাই, চাপা নাই, সুখের নজর যত দূর যায় কবরটা অত দূর পাশ হয়ে গেছে। আর যদি না প্রমাণ হয় তখন জিজ্ঞেস করবে, সহিহ বুখারী আল মুনাফিক ওয়াল কাফির, মুনাফিক কাফির, তারা যখন জিজ্ঞেস করবে হে হাঁকা বাঁকা হয়ে যাইবে, বলবে হ্যাঁ হ্যাঁ লা আদরি, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। ফেরেশতারা বলবো রে না প্রমাণ, তুই তো মানুষ ছিলি, গরু ছিলি না, ছাগল ছিলি না, তুই তো কান দিয়ে শুনলে কথা বুঝতি, দীপালের কথা কইতে পারতি, তোর তো বেরেন ছিল, ভালো মন্দ চিনছিলি, তুই কি তবে একটু লা দাঁড়াইতা ওলা তালাইতা বুঝস নাই, তেলত করস নাই, একটু চেষ্টা করস নাই, ওয়াজ শুনতে যাস নাই, মসজিদে কি জুমায় শোনস নাই, কেমন কি শোনস নাই, তুই তো সৃষ্টির চেষ্টা দিচ্ছিলি, দুনিয়ার ভালো বুঝছিলি, মন্দ বুঝছিলি, লাভ বুঝছিলি, ক্ষতি বুঝছিলি, কি গাছ খাওয়াইলে কি দপ্তর করলে গাভীরা দুধ বেশি হইল বুঝছিলি, কি রকমের রসুন খেতে যত্নের রসুন ভালো হইল বুঝছিলি, কেমনে লেখাপড়া করলে লেখাপড়া ভালো হবে, আমরা বুঝছি লাভ লোকসান বুঝছিলি, দুনিয়া লাভ লোকসান বুঝছিলি, এগুলি কেন বোঝস না? লোকটা কানতে বলবো আমি কিচ্ছু জানি না। কালকে নির্বাচন আমি একটি ইউটিউব দেখে আমার চোখের বানি এই যে বলো, আর ওই লোকটার পিটাইতে জানলে বলছে প্রথম ভাই বাবা বাবা আব্বা আব্বা বাবা, ওরে বাড়ির চুলের মুখটা সহ্য করতে পারে। আমার মনে পড়ে গেল যখন নাকি কবে তার বেন একটা হাতুড় আনবে, সহিহ বুখারীতে বর্ণিত হাতুড়টা যদি জমিনের উপর রাখে এত ওজন, 7 তবক জমিনের নিচে গাইয়া যাবে, ধরে বলেন নাউজুবিল্লাহ। যদি কোনো কয় কি হাতুড় আনবো হয় না, যদি এক পাই এক সেটা পাচ্ছিল তো গাড়ে না, কালা পুরুষ জানাই কেমন ওজনের হবে। আল্লাহ পাক নবীর মাধ্যমে জানাই দিলাম উম্মত রে, সৃষ্টির শ্রেষ্ঠ দিক হয়ে নাফরমানি করিস না করে, কিন্তু আল্লাহ বড় নিয়ামত দিয়েছে, তুই মানুষই তো তোর খাবারগুলি প্যাকেট করা ভিআইপি খাবার চলে করে। গরুর কি আপনারা প্যাকেট করা ফল খাওয়াননি, প্যাকেট করা খাবার খান, আপনার আমার জন্য পেঁপে খাইবেন, প্যাকেট করা কি সুন্দর, আল্লাহ একটা কুদরতি চামড়া দিয়ে ঢাইকা দিয়েছে, প্যাকেট করা ফল খাইবেন, ফ্রুট খাইবেন, গাভীর দুধ খাইতেছেন, গোবর আছে পেটের ভিতরে, পেশাব পাই তার ভিতরে সুন্দর দুধ আইতেছে, সুবহানাল্লাহ। আর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে বদুলুত আল্লাহ তাআলা দুই গর্বের জান্নাত দিয়ে দেয়, জান্নাতের ভিতরে গোবর আর এই যে গাছ, এগুলির মধ্যে দুধ আসবে না, কুদরতি দুধের নহর, মধুর নহর, শপথের নহর, পানির নহর, কত খাইবেন খাইবেন, পানও করবে না। যদি খাইতে যান, অনেকে খাওয়া খায় না, কি খাইবেন, এইটা বেজাল ওইটা বেজাল। আমার ভাই আমাদের প্রত্যেকের মনে তো চাই ভালো একটা বাড়ি চাই, ভালো একটা বাসস্থান চাই, ভালো খাবার চাই, তাই না? অনেক খাইতে পারে না, অনেক সময় লড়তে পারে না, চড়তে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ভিতরে আল্লাহ দয়া করে দিয়ে দেন, কাগজ দিবেন, আল্লাহ করে দিতেছেন 24 পারার ভিতরে কোরআন কারিমে, ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনা আল্লাহ, যারা বলে আল্লাহ আমার রব, রবই আমার সব, সুবহানাল্লাহ, আমার সব। এই জন্য দেখেন না কবিতা আছে, আল্লাহ আমার রব, রবই আমার সব, দমে দমে তনু প্রাণে তারি অনুভব, মন দিয়া প্রাণ দিয়া আল্লাহরে অনুভব করুন। আল্লাহ সব জায়গায় দেখে, তারকা পুলিশকে, ওসি ডিসিকে, ম্যাজিস্ট্রেটকে ফাঁকি দেওয়া যায়, আমার আল্লাহর কুদরতি চোখ থেকে ফাঁকি দেওয়ার কোন উপায় নাই, আছে নাই। এই জন্য আল্লাহ ডাক দেয়া বলে, আল্লাযিনা আমানু, ওই ইমানদাররা নামাজ যেমন ফরজ, রোজা ফরজ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, এই রোজা এমন একটা ইবাদত অন্যান্য নবীদের যুগেও ছিল। শয়তান তোমার মধ্যে কয় না কি রে, আল্লাহ রে 4 ঘন্টা কেন না খেয়ে থাকবো রে,
আপনি শয়তান লিখবেন ওরে বেটা সকালবেলা খাইয়া কামে জায়গা 12টা একটা বাড়িতে যায় খেলাটু আছে উঠে হে ওদের হাতে বাড়িতে মহিলারা এই করে গ্যাস টুটি বানাইলে বাড়ি খাও না কই থাকো আরে কোচ না খেলা বাড়িতে গেছে আইতে পারি নাই এমনি থাই কত দিনের ভিতর দেওয়া যায় একবেলা খাইয়া তুমি দিকে কাম করে কাটাও তাদেরকে তো তোমার তো কি হয় নাকি দুনিয়ার লাভের জন্য করলা 100 টাকা করে বদলানের ঘন্টায় দিলা এটা বাঁচানোর জন্য করলা তো তোমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানসামার মাদানা ইমানা ওয়া ইত্তিসাবান কুবিরাল মা তাকাদ্দামা মিন যামবিহি একিন করা কোরআন হাদিসের কথা মনে রেখে বুঝাবেন ওর চক্ষু দাম দেয় অনেক সময় 500 টাকা কেন 50 টাকা দেখতে পারো একজন 500 টাকা দিয়েছে 50 টাকা একা কি করলেন দিয়েছি 500 টাকা খেয়াল করতে গিয়ে আবার অনেক সময় 50 টাকা না ভাই আমি 500 টাকা এই আমার কি দিলেন 50 টাকা তোকে দাম দেওয়া হয় না অনেক সময় কিন্তু একিনের ভিতরে কোনো দাম নাই এবং বিশ্বাস করে আমার চৌকের দেখায় ভুল হইতে পারে কোরআন হাদিসের কথায় ভুল নাই আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40টা বছর পর্যন্ত মক্কার জমিনে ছিলেন লোকেরা দেখছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনো মিথ্যা কথা বলে নাই তার উপাধি দিচ্ছে তারা আল আমিন কি উপাধি দিচ্ছে আল আমিন কাফেররা কইতো টাকা পয়সা যদি কোনো কিছু রাখতে হয় বাটপার কাছে রাখবো না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায় রাখো হে আমরা দলের আমরা হয়তো ইমান আনি না আমরা ইহুদিন আসারা হইতে পারি আমরা মুশরিক হইতে পারি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ইমানের এক কোরআনের কথা আমরা কোরআন নাম ধরতে মানতে পারি তিনি কিন্তু একটা অমুসলিমের সম্পদ ও চাইরা না একটা চুর পরিমাণও কোনো নষ্ট করবেন না খাইবেন না সুবহানাল্লাহ সেই নবীর কথা জীবনে কোনো কথা মিথ্যা হইতে পারে না সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ইমানের সাথে ইমান কলিজার ভিতরে বিশ্বাস মন্ডলে বুঝাইবেন শয়তান বুঝাইবেন দেখতে আপনি করবেন আরে বেটা শয়তান বেটা কেমন জানোস তুই পয়গম্বরের জান্নাত থেকে বাইর করে দিছে আদম আলাইহিস সালামের জান্নাতে থাকতে দেন না কান দেন আদম কই থাকতেছ তো কান দোকে তুই কান দিতে বলো মায়া তোমাকে আল্লাহ কইছে গন্ধম খাইও না আমার মায়া লাগে তোমরা আল্লাহ তো তোমাকে সঠিক কথা কয় নাই নাউজুবিল্লাহ কারণ বেঈমান মানুষ শয়তান দিশা দেখবে কোরআন হাদিস বিরুদ্ধে কথা কইবো বলে এই কোরআন হাদিস কথা হুন দাও আসল কথা শয়তান বুঝাইতেছে যদি ওইটা খাও চিরকাল জান্নাতে থাকবা বাইরে লাগবে না ওর কতই মিথ্যা মানুষ শয়তান দিন শয়তান তো সব মিথ্যা কথা কইবো কোরআন হাদিস সত্য কথা কইবো না হে বয়াতি সাজ্জা কইবো হে গান সাজ্জা কইবো না দাওয়া কইবো তার কইতে বাধা লাগবে না কারণ আয়াতুল মুনাফিকের সারাসাতুল মুনাফিকের নিদর্শন তিনটা ইজা হাদ্দাসা কাযাবা কথা কইলে মিথ্যা কয় ওয়াদা আখলাফা ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে ওইটা তুমি না খানা আমানত রাখলে আমানতের খেয়ানত করে আমানত কি জানেননি যেভাবে আমানতরা রাখবো ওইভাবে ওটার গাঁটটি বান্ধা ধরেন ওই যে আগে টাকা পয়সা কাপড়টা পেশে থুই তো অন্তরাকে ব্যাগে ওইভাবে ছুঁয়ে দিতে হবে ওইভাবে নিয়ে জমা দেওয়া মানে ওইটা দিয়ে সে ভাঙে না এটা আমানত এটা কি আমানত মসজিদের হোক যেই হোক ওটার ওইভাবেই রাখতে হবে ওইভাবে আবার জমা দিতে হবে এটার নাম কি আমানত মুনাফিকের আলামত তিনটা কথা কইলে মিথ্যা কয় এটা হাদ্দাসা কাযাবা এটা ওয়াদা আখলাফা ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে ওইটা তুমি না খানা আর যখন কি কোনো আমানত রাখে আমানতের খেয়ানত করে এটা মনে করি এটা আমারই কি সে ধরে করেন নাউজুবিল্লাহ আরেকটা হাদিস আরেকটা কথা বলা আছে যখন তারা কি করে কথাবার্তা বলতে থাকে গালাগালি করে ঝগড়া করে ধরে করেন নাউজুবিল্লাহ এই গালাগালি ঝগড়া লাগিয়ে থাকে এটা মুনাফিকের লক্ষণ ধরে করেন নাউজুবিল্লাহ মিন গালি সিবাবুল মুসলিমি ফুসুকুন এক মুসলমান আরেক মুসলমানকে গালি দেওয়ার কবিরা গুনাহ এলদা কি গুনাহ আমরা দেখেন আস্তে আস্তে দিয়া দেয় ওই অমুকের কি সুন্দর খেলে আস্তে আস্তে কয় একটা কবিরা গুনার জন্য 7000 বছর দুদকে যাওয়াতে আল্লাহ আমাদেরকে হেদায়েত দান বলেন আল্লাহ আমাদেরকে হেদায়েত দেন আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখেন সুতরাং কি কথা বলছিলাম ইমানের সাথে মান সমার মাদানে ঈমানাও ইহতিসাবান যে ব্যক্তি ইমানের সাথে কি করে রোজা রাখে সোয়াবের নিয়তে রাখে গুফিরাল মা তাকাদ্দামে মিন যামবি তার গুনাহ মাফ হয়ে যায় এবং মা পর্যন্ত আজকে সে মায়ের পেট থেকে আইছে সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ আমার ভাইরা সহিহ মুসলিমের ভিতরে এসেছে ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা আর রমাদান মাস যখন আসে ফুতিয়া দাফাবুল জান্নাতের দরজা খুলে দেয় সুবহানাল্লাহ জান্নাতের দরজা খুললে যাওয়া সহজ না দরজাটা খোলা থাকলে যাওয়া সহজ না রমজান মাসে জান্নাতের প্রতি যাওয়া সহজ আমি যদি নামাজটা পড়েন রোজাটা রাখেন কোরআন সুন্নাহ শুনতে ওই যে আমি তবে গৃহস্থালী কাজ কোনো ছাড়া হতো না অনেক ভালো লাগে কি কন গৃহস্থের ব্রহ্ম আমি কইছেন কি গৃহস্থের সাথে আপনি যতটুকু করবেন কাম করবেন কাজ করবেন
ব্যবসা করতে পারবেন, বাণিজ্য করতে পারবেন, নেতাগিরি করতে পারবেন, কিন্তু দুর্নীতি করবেন না। মানে যেটা জানবেন যে এটা অন্যায়, এটা করবেন না। রমাদান, রমজান যখন আসে ফুটিয়া দাও জান্নাত, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। জান্নাত কথাটা বাংলায় লিখতে জয়কার দান অনাকার তো নাকি জান্নাত, আর আরবিতে কোন জান্নাত জান্নাত নাকি এই জান্নাত। কিন্তু জান্নাতে কেমন জানেননি? ও মানুষগুলি, তোমরা জুয়ান হওয়ার জন্য দাড়ি ক্লিন শিপ করো অথবা অনেকে কালার লাগাও, কত কিছু করতো, শূন্য রাখো। আল্লাহর জান্নাতের ভিতরে দাড়ি পাকা তো দূরের কথা, কাদাও দূরের কথা, গজাইবে না। দাড়ি ভাই সবাই বসে রাখতেছে। এমন তরুণ তরুণ মানে উড়ন্ত যুবক, সুবহানাল্লাহ। ইয়াদখুলু আলাল জান্নাতি দুরদান মুরদান মুত্তাকিন, সুন্দর সুসজ্জিত সুরমা দেওয়া। সুবহানাল্লাহ। যত সুন্দর ডগ চেহারা, যত কর, এটা দুনিয়া ওইরকম কারো সম্ভব, এরকম আল্লাহ বানাই দিবে। সুবহানাল্লাহ। এইরকম যদি কেউ দুনিয়ায় কামি করবে, টাকা পয়সা আছে, কাম করবে, কেমন এইভাবে থাকো যায়। আল্লাহ নবী বললেন, উম্মত রে, ওই জান্নাতের উপযুক্ত যদি হইতে তার সই না রে, 5 বার রহমতের দরিয়ায় গোসল করবি, মাহে রমজানের রোজাটাও রাখবি। ইজাদা রমাদান ফুটিয়া তাবাবুল জান্নাত, জান্নাতের দরজা খুলিয়া যাইবে। সুবহানাল্লাহ। এরপরে অবলিকাত আবওয়াবুন নার, দুজকের দরজা বন্ধ হয়ে যাইবে। সুবহানাল্লাহ। ও সুবিদাতি শায়াতিন, শয়তানরা আটকে দিবে। কইতে পারেন বলতে আমার রমজানে যা কাম কুকামো হয়, ওইটা জানেননি? ফ্যানটা ছেড়ে 2 দিন 1 ঘন্টা লাগে বন্ধ করছেন, হঠাৎ কত না ধাক্কা যায় না? যারা ওই যে 12 মাস পাপ করতে থাকে, ওই পাপের ধাক্কাটা রমজান হিসাবে ইনশাআল্লাহ আপনি সেই সময় যদি আল্লাহর খাদির নাজিতে নেকির করার চেষ্টা করেন, আল্লাহ রহমতে আপনি যখন যত বেশি নাক করবেন, নাকে নাক টানে, গুনায় গুনা টানে, ঋণে ঋণ আনে, টাকা টাকা কার নাম দাও ঋণ আলাদা ঋণ। নেকি যত করবেন নেকি আইবো, নেক করতে সহজ হবে। সুবহানাল্লাহ। যত পাপের কাজ করে কলবে একটা দাগ পড়ে, 8টা গেলে 8টা দাগ পড়ে, 8টা গেলে 8টা দাগ পড়ে। তখন ওই যে জোরলা মানুষের যদি আপনি খাওয়ান খেতে দেন, ভালো লাগে? লাগে না, তখন আর এমনি ভালো লাগে। সুতরাং মাহে রমজান আসতেছে, আগামী সম্ভবত বুধবার দিবস রাত আরম্ভ হয়ে যাবে। এই পরের জুমা মানে রমজান এসে যাইতেছে ইনশাল্লাহ। কিন্তু আমি আপনাদেরকে দয়া করে বলতে চাই, বরং কথা জানাইতে চাই, আল্লাহ বলছেন ওই ইমানদারেরা কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা কিন্তু ফরজ। নফলের জন্য আপনারা আমি কই নেই, ওই যে সোমবার বৃহস্পতিবার রাখতে পারেন, মাসে 3টা রাখতে পারেন, 3টা রাখলে পুরো মাস রোজা রাখা হয়ে যায়। আবার সোমবার বৃহস্পতিবার রাখতে পারেন, ওই জন্য বললেন ওটা যে রাখেন রাখেন, না পারেন রমজানের রোজা চাইলেন না, পুরা রমজানের রোজাটা ফরজ। ধরে বলেন কি ফরজ? রমাদানে ইমানের গুপিরাল মা তাকাদ্দামা মিন জামবিহি, আপনার দেহরা দেহের জান্নাতের বুঝি হইয়া যাইবে। আর রোজাদারের বুকের গন্ধ মেশক আম্বরের চেষ্টা, না খেয়ে থাকলে একটু গন্ধ হয় না? দেখে না খেয়ে থাকলে গন্ধ হয়, এটা আপনার আমার সবারই হয়। রমজান মাসে যদি গন্ধটা হয়, আল্লাহর নবী বলেন তোমার এটা গন্ধনের মেশক আম্বরের চেয়ে বেশি গান। সুবহানাল্লাহ। আর রোজাদারের 2টা খুশি। কয়টা খুশি? এই 2টা কেউ দুনিয়ায় দেখবেন। একটা হলো যখন নাকি সে ইফতার করতে বসে, একটা হলো ইফতারের সময়। লিসায়েমের রোজাদারের জন্য ফারহাতান মানে 2টা খুশি। ফারহাতুন ইনদা ফিতরিহি, ইফতারের সময় খুশি। সারাদিন রোজা রেখে খাইতে বলবেন, খাবার কি যে মজা লাগে, শাক ভাত ভালো লাগে, ডাল ভাত ভালো লাগে, কি যে মজা লাগে, এটা কিন্তু বাস্তব পাইবে। যারা সারাদিন রোজা রাখে ইফতার করে, আর যারা পাইকারি ধরে বেয়া রোজাদার ইফতার করে, 2 জনের টেস্ট এক না। ওই খিচুড়ি দেয় না মাঝে মাঝে, ও পেটে দেয় না, খালা এগুলি দিয়ে অনেক নষ্ট করে দেয়। আর রোজাদার আদর করে খায়, মজা লাগে। আল্লাহর সাথে যখন দিদার হবে, সুবহানাল্লাহ, আল্লাহর সাথে বান্দার কিন্তু একটা দিদার হবে, এটা বড় মজা। সেটা আল্লাহ কারণ করে বলছেন, আল্লাহ ফামান কানা ইয়ারজুল লিকা রাব্বিহি, যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে দিদার করতে চায়, ফালইয়ামাল আমালান সালিহান, সে যেন নেক কাজ করে। নেক কাজ কি বলতে?
নামাজ রোজা, অর্থাৎ আল্লাহ তাআলা আদেশ করছে নবী যেটা বলছে করো, আল্লাহ বলছে এটা করা। আপনাকে ওলা ইশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদতের সাথে কাউকে শরীক করবেন না। এই সেজদার মালিক, এই রোজার মালিক, এই সব কিছুর মালিক কে? আল্লাহ। এটা বুঝতে দিই। মাহে রমজান আছে, খুশি না বেদা? খুশি খুশি বলে আলহামদুলিল্লাহ। আচ্ছা বলে রসুন কাটতে যদি রোদটা থাকে শুকাইতে মালে আমার রসুন থাকবো? তো রমজানে যদি আপনি একটু শুকানোর জন্য একটু কষ্টের জন্য ছাইড়া দেন, তাহলে কিন্তু আপনার দেহটা টাইট হবে। এরা জানেন আল্লাহ রহমতে সুস্থ থাকবেন, আল্লাহ রহমতে সুস্থ থাকবেন। পাঁচক তো নামাজ পড়লে 5 বার রহমতের দরিয়া একদম রমজান মাসে যদি রোজা রাখেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে গুনাহ খাতা মাফ করে দিয়ে কোরআন সুপারিশ করবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দিদার লাভ করতে পারবেন। বলেন আমিন। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন।